বিকালবেলা ঘুরতে ঘুরতে কিন্তু একটা জিনিস আমি দেখেছি, তোমাদেরকেও দেখাবো। দেখো, রেনবো, দেখেছো? রেনবো। আবার এখানে একটা জিনিস দেখো, ওটা তো রেনবো আর পাশে কিন্তু এটা তার প্রতিচ্ছবি। ডবল রেনবো ভেবো না আবার, রেনবোর কিন্তু প্রতিচ্ছবিও পড়ে। আজকে দেখলাম, দেখো কত সুন্দর লাগছে। এই যে বৃষ্টির পরে গ্রামের মাঝে এরকম একটা রামধনু থাকলে কত সুন্দর লাগে বলো তো। ভিউটা তোমরা শুধু দেখো, এটা হচ্ছে গ্রামের ন্যাচারাল ভিউ, এটা বলে একদম পিওর নেচার। হ্যাঁ, আর তার মাঝে রেনবো, 7টা রং, দেখেছো? এই ভিউ কিন্তু তোমরা শহরে পাবে না, এটা এই গ্রামেই পাবে। টানটারা। আমার তো বেশ লাগছে, বেশ লাগছে। এরকম মাঝে মাঝেই ওঠে, কিন্তু এত সুন্দরভাবে কিন্তু কোনোদিন এনজয় করিনি। আজকে যত সুন্দরভাবে এনজয় করছি রামধনুটা, দেখেছো? দেখো তোমরা, দেখো কত সুন্দর লাগছে। বলে না যে সবাই ছবি আঁকে, কত সুন্দর লাগে ছবিগুলো দেখতে, কিন্তু আমি বলি যে ওই ছবিগুলো কিন্তু এই নেচার থেকেই আসে। আমি যে এই প্রকৃতিটা দেখছি, এই প্রকৃতিটা দেখেই কিন্তু আমি ওই কার্টুন ছবিগুলো আঁকি। কিন্তু ছবি তো দেখা সেটা আলাদা বিষয়, কিন্তু সামনাসামনি যদি এই রকম একটা ছবির মতো দৃশ্য দেখা যায় তাহলে কেমন লাগে বলো তো। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, যে তোমরাও একটু দেখো। আমি একা কেন দেখবো, আমার বন্ধুরাও একটু দেখুক। দেখেছো? কিন্তু আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বলে না রামধনুর 7টা কালার, বেনি আসহ কলা, দেখো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। 7টা কালার কিন্তু একদম স্পষ্ট, অস্পষ্ট নয়। ওটার আবার প্রতিচ্ছবিও আছে এখানে। এই প্রথমবার দেখলাম রামধনুর প্রতিচ্ছবি। আমি তো প্রথমে মনে করলাম যে ডবল রামধনু উঠছে নাকি, কিন্তু না, ডবল নয়, একটা রামধনুই উঠেছে, তার প্রতিচ্ছবি আবার পাশে পড়ছে। দেখো, আমার তো বেশ লাগছে। আবার দেখো, শুধু প্রকৃতির ভিউটা নাও তোমরা, জাস্ট ভিউটা নাও। একবার ফোনে ক্যাপচার করছি, দেখো তোমরা জাস্ট ভিউটা দেখো। প্রকৃতির মাঝে এরকম একটা রামধনু, আর লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দেখো, সাজগোজ কি আর শুধু আমরা মহিলারা করি, আমাদের থেকেও বেশি ভালো সাজগোজ কিন্তু প্রকৃতি করে। দেখো, গাছপালা সবুজ সমস্ত কিছু, আবার তার উপরে রেনবো। দেখো 7টা কালারের রেনবো, দেখেছো? এই প্রকৃতি কিন্তু বেশি সাজগোজ করে, এদেরকে আবার পার্লার থেকে লোক এনে সাজাতে হয় না, এরা কিন্তু নিজেরাই সাজে। দেখো, প্রকৃতির সাজ হচ্ছে মুগ্ধ, যা আমরাও কিন্তু বুঝতে পারি না, দেখে আমরাও মুগ্ধ হয়ে যাই। আর আমরা পার্লার থেকে সেজেও এতটা মুগ্ধ হতে পারে না, সব লোকজন দেখেও বলে দেখো কত আটা ময়দা মেখে এসেছে। পার্লার থেকে সেজেও কিন্তু সেরকম ভালো সাজ হয় না। দেখো আস্তে আস্তে কিন্তু প্রকৃতিতে বিলিয়ে যাচ্ছে ব্যাপারটা, দেখেছো? যতটা গাঢ় ছিল আস্তে আস্তে কিন্তু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দেখো, তোমরাও কি দেখেছো এরকম রেনবো? দেখে থাকলে কিন্তু কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দাও। তোমরা নিজেরাও দেখো, সবাইকে দেখার সুযোগ করে দাও। দেখো ফ্যাকাশে হয়ে গেছে,
আস্তে আস্তে মিলিয়ে যাবে। ভালো জিনিস প্রকৃতিতে বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, ভালো মানুষ যেমন দুনিয়াতে খুব কম পাওয়া যায়, ভালো জিনিসও কিন্তু এই দুনিয়াতে খুব কম সময়ের জন্য থাকে। ভালো মুহূর্ত দেখো ফ্যাকাশে হয়ে গেছে, দেখেছো? এই দিকটা একটু একটু বোঝা যাচ্ছে, কিন্তু সমস্তটা ফ্যাকাশে হয়ে গেছে। যাক, এই যে দৃশ্যটা ভিডিও করে রেখে দিলাম, এটাই তো অনেক, যে প্রকৃতির সাজটা আমি ভিডিও করে রেখে দিলাম। আবার কবে দেখতে পাবো কে জানে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু দেখা যায়, হয়তো সেগুলো আমাদের চোখে পড়ে, আবার আমাদের চোখে পড়ে না। দেখো মেঘ ঘনিয়ে এসেছে, যার কারণে কিন্তু রেনবোটা একদম অস্পষ্ট হয়ে গেছে।